আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে ফেলতাম। পরে একদিন আমি তারে ডাকছি, তাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি, যাওয়া পাই না সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুর যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাবো। তাই বললাম যে মাশা আল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু করবানি? কয়েকদিন আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আপনার আমরা এলাকায় দাওয়াত দিয়ে দিব, ওয়াজ করা। পরে আমি বললাম ওহন দাঁড়াও, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিব তোমার এটা মাহফিলের চান্দা আমি দেবো। ও আজ একটি হালাই করা, তুমি যাও, তুমি আয়োজন করো যেখানে কও, তুমি তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করি। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। আশ্চর্য, বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিগঞ্জ। এক গ্রাম এক উপজেলা। এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন? গিয়ে দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর। খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত, উনি বসা, উনার বাড়িতে বাড়ি আছে, বড় বড় হুজুর সব। আমি বললাম কি রে কার বাড়ি? হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা, আমার আর ধৈর্য দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলটা এত বড় বানাই ফেলছে।